মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব, আপনারা আইতে আইতে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট, ইকানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া। ব্যারিস্টার সুমন এমপি সোনারগাঁও তাদের এলাকা ভাষণে উনি কি কথা বলছেন সেটি আপনাদের জানাবো, মূল ভিডিওতে থাকেন। উনি ভাষণে বলছেন, সোনারগাঁও এই নদীতে আমি একটি বাসা রেস্টুরেন্ট তৈরি করে দেবো, অর্থাৎ একটি খাবার হোটেল তৈরি করে দিবে। সেখানে দূর দূরান্ত লোক যারা আছেন তারা এখানে ওখানে যাবেন, এই বড় একটা রেস্টুরেন্ট বানিয়ে দিবে, সেটা হলে জ্বলন্ত বানিয়ে দিবে, সেটা নাকি পানির উপরে ভাসবে। সেখানতে দূর দূরান্ত লোকজন যারা আছে তারা সেই তামসা দেখতে যাবে, এমনকি তারা ওখানে খাওয়া দাওয়া করবে। এই ধরনের একটি রেস্টুরেন্ট এখানে বানাবে এই সোনারগাঁও মানুষকে উনি সেটা কথা দিছে। উনি বলছে যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি অবশ্যই এই নদীর উপরে আমি বাসন্ত একটি রেস্টুরেন্ট আমি একটি খাবার হোটেল কফি হাউসের পার্কের মতো একটি সিস্টেম উনি করে দেবে। তো আরও কিছু কথা বলছে, চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। তার আগে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে আমরা সেই ব্যারিস্টার সুমন এমপির কাছে চলে যাই। আজকে আমরা এইখানে সবাই উপস্থিত, শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না। হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, আমার জানা মতে ওনারে দাওয়াত দেওয়া হয়েছে, তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম। সামনে যেহেতু নাই, আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয়। যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়, প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান। আমি প্রথমে ওনার কাছে জানতে চাই, অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন। আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা। যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না, আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে, এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন, আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন, এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন, আর নাইলে আমরা আটকাই দিব। আমার হইল গিয়া, আমি হইলাম গিয়া এপিলেট ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান। তারা যদি কোনো ভুল করেন আমি ওভারটার্ম মারার ক্ষমতা আমার আছে, আমি টার্ম মারলাম, যদি উত্তর দিতে না পারেন তাহলে আমি ওভারটার্ম মারবো। আমার দায়িত্ব, আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি। আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসাতে আমি পার্টনার হইম, ওইয়া 1 লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা পাইব। আমার কথা কইও না, আপনারা এই বাজার এমপি হইবার পরই যে কাজটা করছি, বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি। এই কথা কইও না, আপনারা আজকে যাইবার সময় আপনারা খোয়াই নদীটা দেখতে যাইও, মরা খোয়াই নদীটারে কিতা করছি আমরা, আর আগে কিতা আছিল, ময়লায় না দইরে এমনি আটন লাগতো। এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই, এই স্পিড বোট চালাইতে গিয়ে এটার তলে বইরা গেছিলাম গে আমি, তলে বইরা উপরে উঠতে দেখি আকাশ দেখা যায় না, দেখি উপরে খালি স্পিড বোট দেখা যায়। তখন আধা মিনিটের লেগে মনে হয়েছে মনে হয় মরমু, এরপরে আবার ডুব দিয়া বার হয়েছি, এরপরে দিকে আকাশ দেখা যায়। তখন আমার মনে হয়েছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তলে ফেলাইছে, এই মরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করবো সোনারঘাটে।
ইটারের 2 ঘন্টা রাস্তা পুরা 3 কিলোমিটার। আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে, তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা 3 কিলোমিটার নদী 2 সাইডে ওয়াক হয়ে করে দিব। এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব, আপনারা আইতে আইতে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট, ইকানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা, একটা দারুণ রেস্টুরেন্ট হইব। এটা খালি খাইবার লেগে না, যতটা না খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি। আইন আপনারা এই যে মার্কেট 4 তলা মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হয়েছে, আপনারা এই বাজারের সবজি বাজারের 4 তলা মার্কেটের লেগে। এটা আমি থাকতোই এই মার্কেট আমি 4 তলা কইরা যাইব, তবে আমার তাড়াতাড়ি হইল না, এটা এই বছরই পারলাম না। যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু অ্যাক্টিভ হইয়া আমাদের সাথে, আচ্ছা একটা জিনিস আজকে দেখুন চাই, আজকে যে আমরা এখানে বোয়া, যারা বোয়া এখানে সৈয়দ লিয়াকত হাসান, ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল, আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই, কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি? সবাই ভাবতেছে এরা সোনারঘাটের, এরা সোনারঘাটের বালা চায়। এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই। আরে সোনারঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে, আগে সোনারঘাট আগে, এটা ওই বুঝন লাগবো। আচ্ছা আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমারে ভোট না দিতা, আপনি কি মনে করুন সৈয়দ লিয়াকত হাসান এই চেয়ারম্যান হইতে আল্লাহ না? পরে আইনটার পরে মিলাই দেখুন কথাটা ঠিক কইছে কিনা। এরা কইল না হয় বেটা কিতা খারিছ, শেষ নি লিয়াকত হাসান ভদ্রলোক বেটা কইল না বাবা আমি তাত নাই রে বাবা, খাম নাই। মানছে সোনাগারে মানছে যখন বুঝা লাগছে, বেটা একটা নৌকা দিয়ে বার করে এমপি যেহেতু বানাই লিছি, উপজেলার চেয়ারম্যান আমরা বালা বানাই ছাড়বো। দেখছেন নি কি সুন্দর বোর্ড। ওই আমরা সোহাগ এরা আমার সাথের বুলাইতে কয় কয় এরা পৌরসভাত খেলা করতো, আরে দম লো পাল্লাইন উনয় উনয় পাল্লাইন না এ, আমি এরা কইছি পৌরসভাত না, তুমি এমপি তুই খালি যখন। তবে মনে রাখো আমার সাথে থাকো, এই কারণে মনে করো না পৌরসভা নির্বাচনের সময় আমি ঠেলা ঠেলি করে তোমার পাস করাই নিব। যাও খামলা দেও, প্রতিটা মানুষের ঘরে ঘরে যাও, মানুষের গিয়ে সালাম করো, খাম করো, হৃদয়ে খুশি করো, তাহলে আমি সুমানো তোমার আটকাইতে পারতাম না, তুমি নেতা হইবা। আর মজা মারবো বোঝা ভাই, আর এরা আপনারা খালি বইটা ভাই, ইটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না। শ্রম দিবাই নেতা হইব, যে আরেক বেটা যদি তোমার থেকে বালা শ্রম দেয় সে নেতা হইব। নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক, আমি কোনো খামই করতে পারতাম না। আমি কইয়া দিছি তুমি আমার লোক, তুমি পৌরসভাত আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না, কেউ করবার লেগে দিতাম না। পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারই পৌরসভার নেতা বানাবে। আপনারা বাথরুমের কথা কইছে মর্তুজ ভাই, না মর্তুজ ভাই তুই কইছে, খাইম ভাই মালেক ভাইরে কইছে, মালেক ভাই আমার খানে খানে কয় জায়গাটা কোনটা খুঁড়ে দিতাম খাল কর্তি কই। আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার, খাল কর্তিকা মালেক ভাই এটা খুঁড়ে দিব। আর আগামী কালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছে আগামী। আর চুরি কইরা যাইতে গা, আর চুরি কইরা যাইতে গা, আর বাজার সেক্রেটারি আইন যায় ফজরক্ত মারতায়, আর হইতো না, আর হইতো না, আর হইতো না। বাজার সেক্রেটারির আমার মামা তাই না মারলো, এরা 6 বছর হয়ে গেছে এখনো চার্জশিটই দিতে পারে না। খেরে ওই আমারে হুমকি দিছিল, আমারে দেখি 1.5 সপ্তাহ লাগছে না, বার করছে না একলারে, খেরে বার করছে। দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ, যদি আমরা না ধরি এরা খামড়াই লিব আমরা। এর বড় আমি কৃতজ্ঞতা জানাই আপনারা, আমারে মৃত্যুর হুমকি দেখাইছে,